মানিকগঞ্জ শিবালয়ে গণ অধিকার পরিষদের চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া বই উন্মোচন ও কেক কেটে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। 26শে অক্টোবর রবিবার দুপুর 1টায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের পদ্মা রিভারভিউ রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শামীম মোল্লা এবং সঞ্চালনা করেন মোহাম্মদ তারা মোল্লা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ 1 আসনের এমপি প্রার্থী ও সৌদি প্রবাসী অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হুসাইন। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ মামুনুর রহমান, সদস্য সচিব গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা। বিশেষ আলোচক ছিলেন রুহুল আমিন, সহসভাপতি গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা। এছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভার পাশাপাশি উন্মোচন করা হয় বই মানবতার কাণ্ডারি মোহাম্মদ ইলিয়াস হুসাইন, যেখানে তার মানব সেবা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার পর অতিথি ও নেতাকর্মীদের জন্য পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজ। এর পর শুরু হয় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, যা শিবালয়, পাটুরিয়া, নালী, রূপসা, টেপরা, উতলি ও আরিচা ঘাট সহ মানিকগঞ্জ 1 আসনের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় মোহাম্মদ ইলিয়াস হুসাইন স্থানীয়দের খোঁজ খবর নেন। হুসাইন বলেন, মানিকগঞ্জ 1 আসন নিয়ে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, আস্থার মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে পারবো। আমাদের লক্ষ্য সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সমাজ। গণ অধিকার পরিষদ সেই অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে, জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহৎ দিনে দলমত নির্বিশেষে সরকারি বেসরকারি সকল কর্মকর্তা ও সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। আমি আপনাদের সকলের ভালোবাসা, দোয়া, সহযোগিতা কামনা করি। তো অসুস্থ শরীর নিয়েও আজকে এই প্রোগ্রামে যখন আসছি, সবাইকে দেখে আসলে অনেকটাই সুস্থতা ফিল করতেছি। আলহামদুলিল্লাহ, এখানে আসার দুইটা সুফল। প্রথমত, আমার অনেক নিকটতম লোকদেরকে অনেকদিন পরে একসাথে দেখলাম। দ্বিতীয়ত, আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার শিবালয় উপজেলা সহ মানিকগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আজকে এই প্রোগ্রামে আসছেন, সত্যিকার এই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদেরকে। তো রাজনীতির মাঠে এটাই হওয়া উচিত। আমি মনে করি যে বর্তমান রাজনীতিতে এরকমই হওয়া উচিত যে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যান্য দলের প্রধানরা, তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে যাবেন এবং যার দলের প্রতিষ্ঠা বার্ষিকী তাদের কার্যক্রম সম্বন্ধে আলোচনা করবেন, পরামর্শ দিবেন এবং উপস্থিত কোনো বুদ্ধিপরামর্শ থাকলে সেটা দিবেন। এবং এই যে সব দলের উপস্থিতি, এটা কিন্তু আসলে এই প্রোগ্রামটাকে অনেকটা সুন্দর করেছে। আমাকে ভালোবেসে এই মানিকগঞ্জ 1 আসনের জন্য সিলেক্ট করেছে। আপনারা জানেন, গত 24শে আগস্ট 34 জন সংসদ সদস্য প্রার্থী উনি অলরেডি ঘোষণা করছে। এখানে ভিপি নূর হক, নূর, রাশেদ ভাই সহ কেন্দ্রীয় বডি এবং আমি মোহাম্মদ ইলিয়াস, আমার মতো একজন লোক এই মানিকগঞ্জ থেকে উনি সিলেক্ট করছেন। আসলে আমি খুবই ভাগ্যবান যে নুরুল হক নূর এবং রাশেদ খান তাদের দূর সময়ের পাশে ছিলাম, এই জিনিসটা কিন্তু ভুলে নাই। আর যে ছেলেটা, যে লোকগুলো এখন তার দূর সময়ে ছিলাম সেটা ভুলে নাই, সে আর না। কারণ নূর রাশেদের পাশে এখন আমার মতো হাজার ইলিয়াস ভিড় করে। তার অফিসে গেলে এখন কিন্তু সিরিয়াল ধরতে হয় তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই লোকদের ভিড়েও যেহেতু সে ভুলে নাই, সে আমাকে দায়িত্ব দিল, ইলিয়াস ভাই আপনি মানিকগঞ্জ 1-এর দায়িত্ব নেন, আপনি পারবেন, আপনার মধ্যে একজন মানুষ, আপনার যথেষ্ট মানবিক একটা মন আছে। সৌদি আরবে আমি গেছি, আপনার ওখানে থাকছি, দেখছি ইলিয়াস ভাই আপনি পারবেন। তার যে সাহস, দলের প্রধান যখন বলে যে আপনি পারবেন, তখন কিন্তু আমার সাহসটা 3 গুণ বেড়ে যায়। আমি লোক হিসাবে খুবই সাধারণ, আমি খুবই সাধারণ মানুষ, আসলে আমার যোগ্যতা বলতে কিছু নাই। রবিউল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।